বন্ধুরা, এখানে একটা আতা গাছ আছে। আপনাদের আমি আতা দেখাচ্ছি, কি সুন্দর আতা। আপনারা একটু দেখেন ভিডিও। এই যে আতাটা দেখছেন, কত বড় আতা, কি সুন্দর আতা। এটা পাকলে এত মজা লাগে, সে মজার কোনো শেষ নেই। কিন্তু এবছর একটু আকাশের অবস্থা খুব সেরকম, আকাশ ভালো না, কিন্তু তারপরও অসম্ভব আতা হয়েছে। এই যে এগুলো আতা হয়েছে, এগুলো এখনো হয়তো বড় হবে না, কিন্তু এবছর এখনো পানি হয়নি, এর কারণে আতাগুলো এখনো বড় হয়নি। কিন্তু দূর একটা বড় হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে। এইটা সেইটার রং আরো বেশি সুন্দর। এই দেখেন, আপনারা দেখে নেন কি সুন্দর রং। দুইটা আছে, এই যে আরো এগুলো আছে, এগুলো ছোট ছোট, এগুলো পাকলে একটু মজা লাগবে, ঠিক আছে। কিন্তু এগুলো আর বড় হবে না, দুটো একটা হয়তো বড় হতে পারে, কিন্তু এগুলো এখন ফুলও রয়েছে, এগুলো এখন ছিঁড়া যাবে না। তারপরে ওই দেখে, ওই ডালে দেখেন পট্টি কিনা আতা দেখেন, না হলো 60টা আতা আছে ওই ডালেই, একটা ডালে। তার উপরে আছে, এই ডালে আছে 80টা আছে, এটা আছে 20টা মতন আছে, দেখেন আপনারা। কিন্তু আতাটা একটু ছোট, বড় হয়নি। বড় হলে দেখতে আরো সুন্দর, কিন্তু খাতেও মজা এগুলো। যে বন্ধুরা, আপনারা সবাই দেখে নেন, এই এরকম আতা গাছ আরও আছে, কিন্তু সেই গাছে এখনো হয়নি আতা। কিন্তু এটা আল্লাহর রহমতে আতা যে পরিমাণ ভয়রা হয়েছে, এগুলো দেখে নেন আপনারা। এগুলো বড় হলে আরো সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এগুলো ছোট, তারপরও আরো সুন্দর দেখা যাচ্ছে। আকাশের পানি পাওয়ার না কারণেই আতাটা একটু ছোট হয়েছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখানে আছি আপনাদের এই বাঁশ ঝাড় দেখানোর জন্য। এরকম বাঁশ ঝাড় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। বাঁশেরও মনে করেন যে যেরকম স্বাভাবিক আমরা যে টোয়াল আবাদ করি, যে সার পানি ওষুধপালা দেওয়া লাগে, কিন্তু এখানে কিছুই দেওয়া লাগে না। আল্লাহ যেটুক পানি দেয়, সেই পানিতেই এনারা এখনো বেঁচে আছে। দেখেন আপনারা এই বাঁশটা দেখেন, এইটা কিন্তু একটু চিকন আছে, এও কাজে লেগে যাবে। ওই মোটা তাব আছে, বিভিন্ন রকম বাঁশ আছে, দামও সেরকম বিভিন্ন দাম আছে। 200, 300, 150, 400 টাকার তো দাম আছে। বিনা খরচের, বিনা চাষের এই বাঁশটা এই শুনে দেখেন। ও পাশে তো দেখাচ্ছি, এবার এই পাশে দেখাচ্ছে আর একটা ঘাট। এটা কিন্তু বিনা সারে, এর কোনো খরচ নেই। এই এগুলো ছাগলও খাবে না, গরুও খাবে না, চুরুও হয় না। কিন্তু মাঝে সাথে দুটো একটা লোক হয়তো কুঞ্চি কাটতে পারে, কুঞ্চি যাদের একটু লাগে তারা একটু নেয়। দেখেন আপনারা এই ঝাড়টা দেখেন, ওই ঝাড়ের তো এই ঝাড়টা বিশাল সুন্দর, মোটাও আছে। কুঞ্চিগুলো দেখেন কি সুন্দর কুঞ্চি, এই কুঞ্চিগুলো বিশাল কাজে লেগে যাচ্ছে। যারা পাখি মারে তাদের জন্য টুনি হওয়ার সম্ভাবনা ভালো, ঠিক আছে। আপনারা ওই উপরে দেখে নেন, এই যে এই বাঁশটা দেখেন, এই বাঁশটা এখানে প্রচুর বাঁশ ছিল, সব কেটে নিয়ে গেছে। এই একটা পাকা বাঁশ আছে, এটা একটু ফুলও আছে, এগুলো কাটা যাবে না, এগুলো ব্যবহার করা যাবে। তারপরে আপনারা ওই পাশে দেখেন, ও পাশের বাঁশটা খুব সুন্দর। এই বাঁশটা আপনারা দেখে নেন। এই বাঁশের মধ্যে, এই বাঁশের বয়স মেলা দিন থেকে এখানে দেখছি, কিন্তু এর ভিতরে দুইটা আছে মোটাটা, আর চিকন চিকন আছে। এগুলো মনে করেন ওই আপনার বানের জন্য ব্যবহার করার জন্য এগুলো ভালো, কারণ এতে কুঞ্চি মুঞ্চি নেই, খাটনু কম হবে। এর কাছে আর একটা ঝাড় আছে। বন্ধুরা, এই ঝাড়টা কিন্তু আলাদা, এটাও আলাদা। এটা কিন্তু কিছু কুঞ্চি আছে, আর এটা মোটেই পাওয়া যায় না কুঞ্চি, ভবিষ্যতে পাওয়া যাবে না। আর ওইটা তো দেখে আসলাম, ওইটা কুঞ্চি ভরা। তার মধ্যে আর একটা জিনিস দেখেন, কি সুন্দর ফুল হয়েছে। দেখেন কয়টা ফুল, দেখেন আপনারা। এরকম সুন্দর ফুল মনে হয় কোনো জায়গায় পাওয়া যাবে কি, তাও সন্দেহ, ঠিক আছে। আপনারা একটু দেখে নিন, এরকম বাঁশের ফুল, বাঁশের ফুল। এর চেয়েও এটা কুঞ্চিতে হয়ে রয়েছে, এর চেয়েও আরও সুন্দর হয়, কিন্তু সেগুলো এখনও হয়নি। আর মাস দেড়েকখানেক পরে এর চেয়েও সুন্দর ফুল দেখানো যাবে। তারপরে এই দেখেন এই বাঁশটা, এই বাঁশটাও ব্যবহার করার জন্য ওই বান টান, বেড়া ঘেরা, এগুলো দিয়ে আরও সুন্দর। তারপর চেরো বনে, চেরো, তারপরে আপনার ওই যে ঘুনি, এই বাঁশ দিয়েই বনে, এগুলো খুব সুন্দর। দেখেন আপনারা গুঁড়া দেখেন, কি সুন্দর গুঁড়া, গুঁড়া দেখেন।
তারপরে ওইটা আলাদা, ওইটা ওই যে ও পাশে দেখাইছিলাম সেই গাছটা, এটা কিন্তু মোটা আছে, এটা সোজাও আছে। কি সুন্দর বাস দেখেন, এত সোজা, কোনো হেঁকা বেঁকা বাসায় না এইগুলো। আগে এবার ও পাশে আরেকটা জিনিস দেখাবো। আসসালামু আলাইকুম। আপনারা দেখেন এই বেল গাছটা অনেক মেলা বয়স, আমি ছোটবেলার থেকে দেখছি এরকমই মোটা রয়েছে, কিন্তু প্রচুর বেল হয়েছে, দেশি বেল। এটা বড় গাছ, আপনারা একটু শুনি দেখেন, একটু শুনি এই গাছের মতো তাকায় দেখেন, অসম্ভব বেল হয়েছে। আপনারা দেখেন এই মোটা গাছ, বেল গাছ, এটা দেশি বেল গাছে অসম্ভব বেল হয়েছে। আপনারা একটু শুনি তাকিয়ে দেখেন, অসম্ভব বেল। কিন্তু আমি তো হাতে করে দেখাতে পারছি না, কিন্তু একটা ছোট চারা আছে ওই গাছে আমি দেখাচ্ছি, ওটাও দেশি বেল। আপনারা একটু শুনে দেখেন, এটা অসম্ভব, এটা বড় গাছ, এই জন্য এটা মেলা বেল। আমি একটা ওই পাশে একটা ছোট চারা আছে, ওইটা আপনাদের বেল দেখাচ্ছি, চলেন আপনারা। ওই পাশে যে একটা দেশি বেল গাছ দেখাইছিলাম ওটা বড়, এই জন্য বেল দেখাতে পারিনি। এখানে আর একটা দেশি বেল গাছ আছে, এটা একটু ছোট। দেখেন আপনারা দেখেন, আমি তো ঠেউ পাচ্ছি না, তারপরও কষ্ট মেরে এই যে আপনাদের একটা দেশি বেল, কি সুন্দর বেল। এটা আপনার হচ্ছে পাকলে বিশাল মজা লাগে। আর এখন এই বেল যদি আমি পারি, এটা পুড়াইয়ে বিশাল মজা লাগবে। আপনারা দেখেন এই একটা বেল আছে, এটা একটু ছোট আছে, এ পাশে আরেকটা আছে, এই দেখেন এই যে এ পাশে আরেকটা রয়েছে, এটাও দেখানো যাচ্ছে। এখানে দুইটা আছে, এই একটা আছে, ওই পাশে আরেকটা আছে। এটা ছোট গাছ, তারপর ওইখানে ছামা জায়গা, এই জন্য ফলন একটু কমাইছে, কিন্তু মাথায় যে পরিমাণ বড় বেল হয়েছে ওই বড় গাছের সব এটা মেলা বড় বেল দেখা আছে। আপনারা এই পাশে আসেন, এ পাশে দেখেন, ওই যে দেখেন কত বড় বেল দেখেন আপনারা। এটা ছোট গাছ হলেও আপনাদের বেল বড় বড় আছে, ওইটা বড় গাছ, এটা ছোট গাছ, এই জন্য ওইটা বেশি হয়েছে, এটা ছোট, এই জন্য এটা বেল ছোট আছে, গাছও মানে ছোট, এখানে ছামা জায়গা, এই জন্য ফলন তো কম আছে। আর এবছর মনে করেন পানিও হয়নি, এই জন্য গাছটা একটু দেখতেও সুন্দরও হয়নি। পানি হলে মনে করেন গাছটা দেখতেও সুন্দর হয়, বেলও পরিষ্কার দেখা যায়, পাতা লতা সব পরিষ্কার দেখা যায়। এই দেখেন এই নিচে একটা দেখেন কি সুন্দর বেল গাছ দেখেন। এটা আমার মনে হয় এটা লতানো বেল গাছ, কারণ বেল গাছ তো এরকম লতানো হয় না, বেল গাছ হলে সোজা হয়ে যায়, কিন্তু এটা একটু লতা। আপনারা দেখেন, এটা যদি আল্লাহ বাইরে রাখে এর বেল হয়তো এর গাছটা একটু বড় হবে, এটা মনে হচ্ছে হাইব্রিডের, এই জন্য গাছটা একটু লতানো। প্রিয় বন্ধুরা,